প্রিয় দেশবাসী, বাংলাদেশে আমরা নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত মানুষ বসবাস করে থাকি। আর আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমাদের সবার একটা মোটরসাইকেল থাকবে। তো অনেকে আছে কি করে, পুরাতন মোটরসাইকেল টাকার প্রয়োজনে বিক্রি করে দেয়, অথবা অনেকের মোটরসাইকেল ব্যবহারকালে সে হারিয়ে ফেলে, অথবা চুরি ছিনতাই জাতীয় এই ধরনের ঘটনা ঘটে। তো এগুলা যদি আপনার সাথে ঘটে থাকে, তৎক্ষণাৎ আপনার করণীয় কি? শুরুতে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি কারো কাছ থেকে একটা মোটরসাইকেল কিনেন, বিশেষ করে আমরা নিম্ন আয়ের মানুষেরা একটা স্বপ্ন দেখি একটা মোটরসাইকেলের মালিক হওয়ার, ঠিক তখনই খোঁজ করতে থাকি কেউ একজন সেকেন্ড হ্যান্ড বাইক অথবা যেটা পুরাতন বাইক বিক্রি করছে কিনা। যখন আমরা পেয়ে যাই তার পরক্ষণে আমরা কি করি, যে বিক্রি করতেছে তার কিন্তু টাকার প্রয়োজন, আর যে কিনতেছে তার কিন্তু মোটরসাইকেলটার প্রয়োজন। এর মাঝখানেও একটা কথা থেকে যায়, এটা হচ্ছে আপনার কাগজপত্রের বিষয়। কাগজপত্র সব অল ওকে, ঠিক আছে, কিন্তু তারপরেও যে মোটরসাইকেলটা কিনবে সে কিন্তু বিপদে পড়ে যেতে পারে। কিভাবে বিপদে পড়বে? ধরুন একটা জিনিস, আমি যখন একটা জায়গা কিনি, জায়গা কেনার পরে আমরা যে নামজারি অথবা খতিয়ানে নাম তোলা অথবা রেজিস্ট্রি করা, এই বিষয়গুলো নিয়ে আমাদের উদ্বেগ থাকে। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে ভিন্ন, যে বিক্রি করলো তার টাকার প্রয়োজন, যে ক্রয় করলো তার মোটরসাইকেলটার প্রয়োজন। তো এরই মাঝে কারোরই খবর থাকে না, অথচ যে মোটরসাইকেলটা বিক্রি করলো তার উচিত মোটরসাইকেলটা বিক্রি করার টাকা গ্রহণ করার পূর্বে মালিকানা পরিবর্তন করা, অথবা টাকা গ্রহণ করার সাথে সাথে সে মালিকানা পরিবর্তন করে যার কাছে বিক্রি করলো তার নামে করে দেওয়া। কিন্তু সেটা না করে আমরা আসলে যার মোটরসাইকেল দরকার সেই মোটরসাইকেল টাকা দিয়ে কিনে ধুমসে চালাতে থাকি। তখন কোনো একটা বিপদ ঘটলে তখন প্রস্তাতে হয় কাকে? যে মোটরসাইকেলটা বিক্রি করছে, যার নামে মালিকানা রয়েছে, যার নামে স্মার্ট কার্ড রয়েছে, সে বিপদে পড়তে হয়। সো আমরা এই জিনিসটা বিআরটি এর মাধ্যমে খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মালিকানা পরিবর্তনের যে বিষয়টা, এটা করে নিব। আরেকটা বিষয় হচ্ছে মোটরসাইকেল চুরি ছিনতাই অথবা হারিয়ে ফেললে করণীয় কি? আমরা অনেকে একটা ভুল করে থাকি, মোটরসাইকেলটা ধরেন আপনি রেখে কোথাও গেছেন, এসে দেখছেন মোটরসাইকেলটা নাই, অথবা আপনার কাছ থেকে মোটরসাইকেলটা ছিনতাই হয়ে গেছে। তখন আমরা কি করি, আমাদের যে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমরা পোস্ট করি যে এই কালারের মোটরসাইকেলটি কেউ দেখা মাত্র এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তখনই আমরা বড় ধরনের ভুল করে থাকি, কেননা এই নাম্বারটা যখন আপনি দিলেন, আপনি তখন একটা হতাশার মধ্যে থাকেন। ঠিক তখনই কেউ একজন আপনার এই নাম্বারে ফোন দিয়ে বললো, ভাই মোটরসাইকেলটা আমি দেখেছি অথবা অমুক জায়গায় আছে এই মোটরসাইকেলটা, আপনি আমার বিকাশে কিছু 5-7 হাজার টাকা পাঠাই দেন, আমি আপনাকে লোকেশনটা বলে দেব, অথবা আপনি এসে নিয়ে যেতে পারবেন। ঠিক তখনই আপনি আরেকটা প্রতারণার শিকার হবেন। এমনিতেই আপনার মোটরসাইকেল হারিয়ে গেছে, তার উপরে আরেকটা প্রতারণার শিকার হলেন। সো মোটরসাইকেল যদি হারিয়ে যায় অথবা চুরি ছিনতাই হয় অথবা আপনার কাছে না থাকে, তখন আপনি এই কাজটা ভুলেও করতে যাবেন না, কারণ এই ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য অনেকেই